আগে রাতে ২-৩ বার প্রস্রাব করার প্রয়োজন হতো। এখন আমি ভোরবেলা শুধু আজান দেওয়ার সময় একবার প্রস্রাব করি। ৮ দিন ৮টা সেশন নিয়েছি। প্রথম ২-৩টা সেশনের পরেই আমি নাঈমকে বলেছি যে আমার প্রস্রাবের গতিটা এখন বেড়েছে, যে আমার প্রস্রাব করতে সময় একটু বেশি লাগে। তো আমি একবার থরো একটা চেকআপ করাই। সেখানে ধরা পড়ে যে আমার প্রোস্টেট এনলার্জ হয়ে আছে। সে কারণে আমি ২ জন ডাক্তারের কাছেই গেলাম। ২ জন ডাক্তারই আমাকে বললেন যে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা ভালো হবেন না। কিন্তু আমি অপারেশনকে সবসময় ভয় পাই এবং আমি অপারেশন করতে চাই না। জীবনে কখনো আমি অপারেশন হইনি। তারপর আমি এখানে আসার পরে চিকিৎসার ব্যবস্থা করলেন, আপনারা প্রেসক্রিপশন করলেন এবং এরপরে আমি ৮ দিন ৮টা সেশন নিয়েছি। প্রথম ২-৩টা সেশনের পরেই আমি নাঈমকে বলেছি যে আমার প্রস্রাবের গতিটা এখন বেড়েছে এবং সময়টা অত বেশি লাগছে না। আমার মনে হয় আমি উপকার পাচ্ছি। এখন আমি পূর্ণ সুস্থ এবং পূর্ণ ভালো। আমার আগে রাতে ২-৩ বার প্রস্রাব করার প্রয়োজন হতো। এখন আমি ভোরবেলা শুধু আজান দেওয়ার সময় একবার প্রস্রাব করি, তাতেই হয়ে যায়। জি, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমার বাবা হচ্ছেন যে বেশ কিছুদিন ধরেই হচ্ছে যে প্রোস্টেট এনলার্জমেন্টের সমস্যায় উনি সাফার করেছিলেন এবং উনি আমাকে ব্যাপারটা বলেছেন যে আসলে আমার তো দেখা গেছে যে আসলে প্রস্রাব করতে একটু সমস্যা হচ্ছে, মানে আমার দেখা গেছে যে প্রস্রাবের যে গতিবেগটা আগে যেরকম ছিল সেটা আসলে ঠিক হচ্ছে না বা কমে গিয়েছে, বা দেখা গেছে যে মানে সামহাও আসলে প্রস্রাবটা ঠিকভাবে হচ্ছে না। কিন্তু আমি বাবাকে বললাম যে বাবা আসলে এই প্রোস্টেটাইটিস বা প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য আমাদের প্রতিষ্ঠানে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে একদম আধুনিক কোনো ধরনের কোনো সার্জারি ছাড়াই এবং কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হচ্ছে যে এটা ট্রিটমেন্ট আছে এবং আশা করি এটা নিলে তুমি উপকার পাবে এবং তোমার যে প্রোস্টেট গ্ল্যান্ডে যে সমস্যা ছিল বা তোমার যে প্রস্রাব ধরে রাখতে যে সমস্যাটা ছিল বা প্রস্রাবের গতিবেগ সংক্রান্ত যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যাবে। এবং আব্বুকে আমি একটা ট্রিটমেন্ট দিই, সেটা হচ্ছে পেলভিক স্টিমুলেশন। কেগেল চেয়ারের মধ্যে কেগেল চেয়ার হচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট, এখান থেকে হচ্ছে যে এই পেলভিক স্টিমুলেশনটা আসলে এটা দেয়া হয়, যেটা হচ্ছে যে আমাদের পেলভিক ফ্লোরের যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করে, প্লাস হচ্ছে যে একদম পুরোপুরি বলা যায় যে তার স্বাভাবিক হয়ে গেছে এবং সেখানে যে জ্বালা যন্ত্রণা ছিল সেটা আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। যে দর্শকবৃন্দ আসলে এটা হচ্ছে যে শুধু ট্রিটমেন্ট না, এটা একটা আবেগ ইমোশনের বিষয়। কারণ আপনি দেখেন আপনারা যারা জানেন, যারা প্রোস্টেট অপারেশন করতেছেন বা যেগুলো দেখেন অপারেশন গুলা কিন্তু হচ্ছে যে অবশ্যই বাধ্য হলে অপারেশন করতে হয়, কিন্তু দেখেন অনেক কিন্তু রিস্কি। দেখেন যে এরপরেও আঙ্কেল যে এবার সুস্থ হয়েছে, এটা কিন্তু অবশ্যই আমরা খুশি। এবং আপনারা যারা ঘন ঘন প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের যারা আলাপ করা কিংবা হচ্ছে যে প্রস্টেটের সমস্যা আপনারা যারা ভুগতেছেন, তারা অপারেশন করার আগে আপনারা একবার ট্রাই করতে পারেন। আমরা আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। যে দর্শকবৃন্দ ভালো থাকেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।